যে আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল, আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারা জেলখানায় বইরা রাখছেন, তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য ওই বক্তব্যটা যমুনা টেলিভিশন প্রচার করছে। যমুনা টেলিভিশনের নিউজটা প্রচার করার সাথে সাথে আমি একটা কমেন্ট করেছি প্রেস সচিবের নিচে, কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন, যেই রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষ থেকে জিহাদ করতেছে আবু আম্মার জুনুনি, যে আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল, আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারা জেলখানায় বইরা রাখছেন, তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য একটু ভিন্নই হবে। আবু আম্মার জুনুনি রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মর্দে মুজাহিদ, আরবের একজন, মদিনা ইউনিভার্সিটির একজন টিচার, নিজের আরাম আয়েশ যশ খ্যাতি সব বাদ দিয়া রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। ৭১ নিজের দেশের পক্ষে যুদ্ধ করবার কারণে মানুষ স্বাধীনতা পক্ষে থাকবার কারণে সে মুক্তিযোদ্ধা, আর রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আবু আম্মার জুনুনি হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী। অতএব বোঝা গেল আমেরিকা যাকে জঙ্গি বলে, এই তথাকথিত মুসলিম রাষ্ট্র নামদারি এরাও তাকে জঙ্গি বলে। আরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি তো হলো আমেরিকা। আপনি কবে বুঝবেন? কবে বুঝবেন? আপনি কে বুঝাবে আপনাকে? ওই আমেরিকার পশ্চিম ওয়েস্ট করেন, ওই পশ্চিমের দালালি করেন, উন্নত রাষ্ট্র। আরে আমেরিকার কারণে আমার ফিলিস্তিনি মা বোনদের দর্শিতা হতে হচ্ছে, আমেরিকার কারণে লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত হয়েছে, আমেরিকার কারণে আফগানে মুসলমানরা নির্যাতিত হয়েছে, আমেরিকার কারণে ইরাক জ্ঞান বিজ্ঞানের শহর ধ্বংস হয়েছে, আমেরিকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। অথচ আমেরিকাকে আপনি ওয়েস্ট বলেন, এই আমেরিকার গণতন্ত্র আপনি প্র্যাকটিস করেন। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে গোলাম পৃথিবীর বুকে আর কেউ নেই। ও বর্তমান উপদেষ্টা মণ্ডলী, ও আমার স্টেজে বসে থাকা ভাইরা, এই মিডিয়ার মাধ্যমে যত শ্রোতা আমার এই বক্তব্য, আমার এই কথা শুনবেন, সবাইকে বলি, ওই জাতিসংঘের মহাসচিব কিংবা ওই পশ্চিমা কমিউনিটি ফিলিস্তিনের সমস্যা, মুসলমানদের রোহিঙ্গা সমস্যা, ভারতের সমস্যার সমাধান করবে না। আল্লাহ বলেন, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন এই সমস্যার সমাধান মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। কাদের হাতে? আজকে যখন বক্তব্য দিয়েছে আরাকান আর্মি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আরাকান আর্মির কারণে মায়ানমারের রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাচ্ছে না। এই আরাকান আর্মিকে যেদিন আল্লাহর বক্তব্য অনুযায়ী কুতিবা আলাইকুমুল কিতাল কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, যেদিন প্রতিহত করবে মুসলমান মর্দে মুজাহিদরা ওই আরাকান আর্মিকে বলবে, আল্লাহর জমিন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন হলো আল্লাহর, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর ইবাদত করি, আমরাই থাকবো, তোরা থাকতে পারবি না। আল্লাহ বলছেন আন্নাল আরদ, জমিন কার? কথা কয় না, কার? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়ারিস সূত্রে, কি সূত্রে? বাবার সম্পত্তি যেমন ওয়ারিস সূত্রে কারা পায়? সন্তান পায়। আল্লাহ বলেন আমি এই পুরো পৃথিবীর মালিক, আমিও এই জমিনকে ওয়ারিস সূত্রে
ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার নেক বান্দাদেরকে দিলাম না কাফেরদেরকে দিলাম? আল্লাহ কাদের কথা বলছেন? নেক বান্দাদেরকে দিলাম। অথচ আজকে নেক বান্দারাই জমিনে থাকতে পারতেছে না। জমিন হয়ে গেছে কাফের মুশরিকদের। জমিন তো কাফের মুশরিকদের ছিল, কথা কয় না? জমিন কি কাফের মুশরিকদের? আরে জমিন তো আল্লাহ বলছেন আমি মালিক, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি মালিক। এখন আমি জমিন ওয়ারিস সূত্রে মুমিনদেরকে দিছি। কাদেরকে? জমিনের মধ্যে মুমিনরা থাকবে, তাহলে কাফেররা? কয় কাফেররাও থাকতে পারবে, তবে জিজিয়া দিয়া আইয়াদি ওয়াহুম সাগিরুন, নত জানু হইয়া মুমিনদেরকে জিজিয়া দিয়া তারপরে থাকবে। হায় হায় আফসোস, হুজুর এটা কোন কি? নত জানু হইয়া জিজিয়া দিয়া থাকবো, আর আমরা নিজেরাই এখন ট্যাক্স দিয়া নিজেদের মুসলমান রাষ্ট্রে থাকতে পারতেছি না। আপনি নত জানু ইমান আনছেন, আপনি আপনার ইমানকে পশ্চিমাদের শিকলে আবদ্ধ করেছেন। আপনার ইমান স্বাধীন না। আপনি গতকাল ৭১ নিয়ে চিল্লাইছেন, এখন ২৪ নিয়ে চিল্লান। ৭১-এর পরে ভারতের দখলে বাংলাদেশ, ২৪-এর পরে যদি আমেরিকার পেটে ঢুকায় দেন, আপনি জীবনেও স্বাধীন হতে পারবেন না। আপনি তখনই স্বাধীন হবেন যেই দিন আপনি ইমানের স্বাধীনতা অন্তরের মধ্যে অনুধাবন করবেন, যেদিন আপনি বুঝবেন আমি ভারতের গোলাম না, আমরা আমেরিকার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই দিন আপনি স্বাধীন হবেন। আফগানিস্তান হইল স্বাধীন। সুবহানাল্লাহ। যা গিয়ে আমেরিকা মরলগিরি কর, লাথি মেরে খেদাবে। যা রাশিয়া গিয়া মরলগিরি কর, লাথি দিয়ে খেদাবে। যা জাতিসংঘ মাতবরি গিয়া কর আফগানে, জুতা নিয়ে বসে আছে। ভারতের এত মাতবরি বাংলাদেশে, যাক না আফগানিস্তানে। সুবহানাল্লাহ। একটু বুঝবার চেষ্টা করেন। সমাধান কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হায় উম্মাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন জিহাদ করতেছো না? আজকে প্রেস সচিবের ওই বক্তব্যটা যমুনা টেলিভিশন প্রচার করছে। যমুনা টেলিভিশনের নিউজটা প্রচার করার সাথে সাথে আমি একটা কমেন্ট করেছি প্রেস সচিবের নিচে, কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন? যেই রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষ থেকে জিহাদ করতেছে আবু আম্মার জুনুনি, সেই আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই। বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল, আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারে জেলখানায় বইরা রাখছেন। তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য একটু ভিন্নই হবে। আবু আম্মার জুনুনি রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মর্দে মুজাহিদ, আরবের একজন, মদিনা ইউনিভার্সিটির একজন টিচার, নিজের আরাম আয়েশ যশ খ্যাতি সব বাদ দিয়া রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। ৭১-এ নিজের দেশের পক্ষে যুদ্ধ করবার কারণে মানুষ স্বাধীনতা পক্ষে থাকবার কারণে সে মুক্তিযোদ্ধা, আর রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আবু আম্মার জুনুনি হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী। অতএব বোঝা গেল আমেরিকা যাকে জঙ্গি বলে, এই তথাকথিত মুসলিম রাষ্ট্র নামদারি এরাও তাকে জঙ্গি বলে। আরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি তো হলো আমেরিকা। আপনি কবে বুঝবেন? কবে বুঝবেন আপনি? কে বুঝাবে আপনাকে? ওই আমেরিকার পশ্চিম ওয়েস্ট করেন, ওই পশ্চিমের দালালি করেন, উন্নত রাষ্ট্র। আর এই আমেরিকার কারণে আমার ফিলিস্তিনি মা বোনদের দর্শিত হতে হচ্ছে। আমেরিকার কারণে লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে আফগানে মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে ইরাক জ্ঞান বিজ্ঞানের শহর ধ্বংস হয়েছে। আমেরিকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। অথচ আমেরিকাকে আপনি ওয়েস্ট বলেন। এই আমেরিকার গণতন্ত্র আপনি প্র্যাকটিস করেন। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে গোলাম পৃথিবীর বুকে আর কেউ নেই।